জি, তাহলে এই নাম্বার সহ বলতে হবে। ফারহানা শারমিন আপু। আশরাতান, এটা কি সামানি হবে? না, এটা কিন্তু ৭, এতটুকু বলে দিলাম। 17 তা খামসা সিত্তা হ্যাঁ, سبعة 17 সাবআতা আশারা, হ্যাঁ। 17 17। আচ্ছা, যা ইখওয়াতুন ইউসুফা, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা আসলো। হুম, ওয়াকানা ফি মিসরা ওয়া শামা মাজাওয়াতুন কামা আখবারা ইউসুফু। ভালো করে বলি, এটা ভালো হলো না। ওয়াকানা ফি মিসরা ওয়া শামি মাজাওয়াতুন কামা আখবারা ইউসুফু। হুম, ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন মিশর এবং সিরিয়ায় শামে দুর্ভিক্ষ হবে। ভালো হলো না। ওয়াকানা ফি মিসর ওয়া শাম মাজাআতুন কামা আখবারা ইউসুফ। ইউসুফের যেমন বলেছিল। যেমনি ভাবে অথবা যেভাবে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ঠিক তেমনি ভাবেই মিশরে এবং শামে ক্ষুধা হয়ে গেল, দুর্ভিক্ষ হলো। ঠিক আছে, তবে এটা আমরা দুর্ভিক্ষ অর্থেই নিব। তারপর ওয়াসামিয়া আহলু শামি ওয়াসামিয়া ইয়াকুবু আন্না ফি মিসরা। মানুষজন শুনলেন শামে এবং ইয়াকুব আলাইহিস সালাম শুনলেন মিশরে রাজুলান রাহিমা, একজন দয়াবান লোক ছিলেন। না ছিলেন, এখন এই যে যেহেতু শুধু ফি তো আছেন, হ্যাঁ, এটা ওইভাবে বলতে হবে। ওয়ান্না ফি মিসরা, একটু বলি, এখানে যদি কা না থাকতো তাহলে ছিলেন, কিন্তু এখানে ফি দিয়ে বলা হয়েছে। ফি থাকলে কিন্তু আমরা ওই যে লেভেল 1-এই শিখেছি যে, যেমন ফিল বাইতি মানে কি বাড়ির মধ্যে, আর ব্র্যাকেটে কি ছিল, আছে, মনে আছে না? জি, হ্যাঁ, সেইটা। তারপর ওয়ান্না ফি মিসরা জাওয়াদান কারিমা, এবং নিশ্চয়ই মিশরে তিনি দয়ালু মানে দাতা ছিলেন এবং হ্যাঁ, এবং দয়ালু ছিলেন। নিশ্চয় মিশরে একজন দয়াবান ও দাতা রয়েছেন। ওয়াহুয়া আলা খাজাইনিল আরদ। এই খটাকে ভালো করে বলতে হবে, খা হয়ে যাচ্ছে, আগের মতো হয়ে যাচ্ছে। খাজাইনিল আরদ, খাজাইনিল আরদ, খাজাইনিল আরদ। খাজাইনিল আরদ, তিনি ভূমি সম্পদের দায়িত্বে ছিলেন। ওয়াকানান নাসু ইয়াযহাবুনা ইলাইহি ওয়া ইয়াখুযুনা তাআম। মানুষজন আসলেন, খাবার নেওয়ার জন্য আসলেন, সেখানে আসলেন খাবার নেওয়ার জন্য আসলেন। অর্থাৎ মিশরে কথা বলা হচ্ছে, মানুষেরা মিশরের দিকে বা মিশরে গেল এবং বা যেতেন, মানুষেরা মিশরে যেতেন এবং খাবার সংগ্রহ করতেন। তারপর ওয়া আরসালা ইয়াকুবু আবনাআহু ইলা মিসরা বিল মালি। এবং ইয়াকুব তার ছেলেদের মিশরে মাল সংগ্রহের জন্য পাঠালেন। না, বিল মালি মানে হলো কিছু মাল বা টাকা পয়সা দিয়ে পাঠাইলেন, কিছু টাকা পয়সা দিয়ে পাঠালেন মিশরে। হ্যাঁ, কেন পাঠাইলেন তার কথা এখানে আছে। লিয়া তু বিত্তআম, খাবার জন্য। হ্যাঁ, এই যে লি মানে জন্য, ঠিক আছে, এটা এখানে কাজ করেছে। তবে এই
এটা কিন্তু হারফুল জার, সেই লি নয়, এটার অন্য একটা নাম আছে, এটাকে বলা হয় লামে কাই। এটা হচ্ছে, একটু লিখি, পরে যদি ভিডিও দেখেন হয়তো কাজ হবে। লামে কাই, ঠিক আছে? কাই মানে হচ্ছে জন্য, নিমিত্তে বা পূর্ববর্তী একটা কথা বলা হচ্ছে, সেটার ব্যাখ্যা, ঠিক আছে? আর এইটা যদি হয় তাহলে ফেলে মুদারেকে জবর করে দেয়। ফেলে মুদারেকে কি করে? এই লামে কাই জবর করে দেয়। আর যেখানে যেখানে আমরা জানি যে জবর হয়, সেখানে সেখানে এই যে দ্বিবচন এবং বহু বচনের যেই নুন, ওইটা বিলুপ্ত হয়ে যায়। মনে আছে না? জি। যেমন লান, লাইয়াফআলা, লাইয়াফআলা, লাইয়াফআলু, এই যে আলানে, সেখান থেকে লাইয়াফআলা, এরপর লাইয়াফআলুনা, এরকমের ছিল, কিন্তু হয়ে গেল লাইয়াফআলু। সেইটা যেখানে যেখানে জবর হবে অথবা সাকিন হয়ে যায়, সেই সব জায়গায় দ্বিবচন এবং বহুবচনের নুন পড়ে যায়। ঠিক সেই কাজটা এখানেও হয়েছে। এই যে লামে কাই জন্য, নিমিত্তে অথবা পূর্ববর্তী কথার কারণ দর্শায়, ব্যাখ্যা করে। এখানে ইয়াতুনা ছিল, ইয়াতুনা, কিন্তু লিয়াতু, যেন তারা নিয়ে আসে, বিত্তআম, খাদ্য। তাহলে আবার বলেন তো এখান থেকে। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে কিছু টাকা, টাকা বলবো নাকি এটা মাল বলবো, কিছু টাকা দিয়ে মিশরের দিকে পাঠালেন, হ্যাঁ, তারপর যাতে অর্থাৎ কিছু খাবার নিয়ে আসার জন্য, কিছু খাবার নিয়ে খাদ্য আসার জন্য। হ্যাঁ, আমরা এইটা যদি এক বাক্যে বলি, ইউসুফ আলাইহিস সালাম মিশরে তার সন্তানদের কিছু টাকা পয়সা দিয়ে পাঠালেন খাবার নিয়ে আসার জন্য। আচ্ছা, কি বলেছি? ইয়াকুব আলাইহিস সালাম, যাই হোক, ভালো করে দেখে নিতে হবে। হ্যাঁ, তারপর ওয়াবাকিয়া বিন ইয়ামিনু ইনদা ওয়ালিদিহি লিআন্না ইয়াকুবা কানা ইউহিব্বুহু। আচ্ছা, হ্যাঁ, এখানে মনে হয় আরো আছে নাকি নিচে? হ্যাঁ, নিচে একটু আছে। ইউহিব্বুহু জিদ্দান। হ্যাঁ, তার সাথে রয়ে গেলেন বিনিয়ামিন, তার বাবার সাথে রয়ে গেলেন, কারণ ইয়াকুব আলাইহিস সালাম তাকে অনেক বেশি ভালোবাসতেন। আচ্ছা, ওয়ামা কানা ইউরিদু আই ইয়াবউদা আনহু ওয়াকানা ইয়াকুবু ওয়াকানা ওয়ামা ইয়াকুবু ইয়াখাফু আলাইহি, তারপরে ইয়াখাফু আলাইহি কামা কানা ইয়াখাফু আলা ইউসুফা, কারণ ওয়ামা, এবং যখন তিনি চাইতেন ইয়াকুব আলাইহিস সালাম ভয় পাইছেন, মানে এটা হচ্ছে ইয়াকুব আলাইহিস ওমা সালাম কানা, ওমা কানা ইউরিদু, চেতেন না, তিনি ওমা চাইতেন না, কানা ইউরিদু, হ্যাঁ, তাহলে চেতেন না, আই ইয়াবউদা আনহু, যেন তার কাছ থেকে দূরে না যায়, দূরবর্তী না হয়, দূরে না যায়, এটা ভালো হলো। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম চাইতেন না যে বিনিয়ামিন তার কাছ থেকে দূরে চলে যাক। তারপর এবং ইয়াকুব আলাইহিস সালাম ভয় পেতেন তাকে নিয়ে, হ্যাঁ, এই বিনিয়ামিনের প্রতি বা তাকে নিয়ে আশঙ্কা করতেন, যেমন তিনি ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আশঙ্কা, মানে ভয় পেতেন। হ্যাঁ, ওয়াতাওয়াজ্জাহা ইখওয়া ইউসুফা ইলা ইউসুফা ওয়া হুম লা ইয়ারিফুনা আন্নাহু আখুহুম ইউসুফু। তার ভাইরা ইউসুফ আলাইহিস সালামের
কাছে আসলেন। ওয়াতাওয়াজ্জাহ মানে কি বোঝাচ্ছে এটা? তাওয়াজ্জাহা ইয়াতাওয়াজ্জাহু মানে অভিমুখী হয়, এটাও যাওয়া অর্থেই হয়। হ্যাঁ, তার ভাইরা ইউসুফ আলাইহিস সালামের যেহেতু দিকে আসলেন হ্যাঁ, এবং তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনলেন না, কিন্তু হ্যাঁ, ই- ইউসুফ আলাইহিস সালাম তাদের চিনলেন। না আন্নাহু আখুহু ইউসুফ, অথচ সেই তাদের তাদের ভাই। তাদের ভাই তার ভাই দিকে চিনলেন, তাদের ভাই দিকে। না না, আখুহুম মানে এটা এটা একটু দেখেন। আন্নাহু ওয়া নিশ্চয়ই তাওয়াজ্জাহা তিনি। ইখওয়াতু ইউসুফা ইলা ইউসুফ, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের কাছে গেলেন। ওয়াহুম লা ইয়ারিফুনা, তারা অর্থাৎ ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারলেন না। আন্নাহু, অথচ অথচ নিশ্চয় সে এরকমের। আন্নাহু নিশ্চয় সে, আখুহু আখুহুম তাদের ভাই ইউসুফ। মানে এইখান থেকে আমরা যদি একটু ইয়ে করে কাট করে এখানে একটা অথচ লাগাই, তাহলে বাক্যটা সুন্দর হয়। তারা অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের কাছে গেলেন, কিন্তু তারা চিনতে পারলেন না যে সেই তাদের ভাই ইউসুফ, অথবা তিনি তাদের ভাই ইউসুফ। এবার ক্লিয়ার? জি। ওকে। ওয়াহুম লা ইয়ারিফুনা আন্নাহু ইউসুফুল্লাযী কানা ফিল বিরি। তারা জানতেন তারা জানতেন না নিশ্চয়ই ইউসুফ আলাইহিস সালাম যিনি কূপের মধ্যে ছিলেন। ওয়াহুম ইয়াযুন্নুনা আন্নাহু, এবং তিনি কি সেখানে। হলো বুঝি নাই। ওয়াহুম লা ইয়ারিফুনা, এবং তারা হুম, জানতেন না নিশ্চয়ই সে ইউসুফ আলাইহিস সালাম যিনি কূপের হ্যাঁ, মধ্যে ছিলেন। ওয়াহুম, তাহলে এবং কি কি পুরা পুরা অনুবাদ কি হলো? তারা জানতেন না ইউসুফ আলাইহিস সালাম যিনি কূপের মধ্যে ছিলেন। হ্যাঁ, অথবা তারা জানতেন না যে ইনি হলেন ইউসুফ যে কূপের মধ্যে ছিলেন। তার মানে এই যে এই আন্নাটা সবসময় নিশ্চয় অর্থ না নিয়ে আমরা যে অর্থ বাংলায় একটা কথা বলার পরে যে বলি সেটা স্যার এখানে গ্রহণ করা। যেটা বেশি suit করতেছে, উপরের বাক্যটাতেও যে বেশি ফিট করতেছে। হ্যাঁ হ্যাঁ, তারপর ওয়াহুম ইয়াযুন্নুনা আন্নাহু কদ মাতা, তিনি ইয়াযুন্নুনা, এটা মিনিংটা আমি পাচ্ছি না। জন্নায়া জুন্নু মানে হলো ধারণা করা, মনে করা। এবং তারা ধারণা করলেন নিশ্চয়ই তিনি সেখানে মারা গিয়েছেন। হুম, ওয়া কাইফা লা ইয়ামুতু ওয়া কাদ কানা ফিল বিরু, এবং কিভাবে সেখানে মারা না গিয়ে থাকতে পারে, সে কূপের মধ্যে মারা না গিয়ে থাকতে পারে। হ্যাঁ, মানে সে কিভাবেই বা মারা যাবেন না, বা কিভাবেই মারা যাবে না সে, কারণ সে তো কূপের মধ্যে। তারপর কানা ফিল বিরি ওয়া কানাত বিরু অমিকাতান, ওয়াকানাতিল বিরু আমিকাতান, তিনি কূপে ছিলেন এবং কূপটি ছিল গভীর। হুম, ওয়াকানাতিল বিরু ফিল গাবাতি, এবং কূপটি ছিল নির্জন, মানে জঙ্গলের দিকে ছিল, জঙ্গলের দিকে। ওয়াকানাতিল গাবাতু মুহিশাতান, এবং জঙ্গলটি ছিল নির্জন ছিল, মুহিশা মানে কি বলেছিলাম, নির্জন। এবং জঙ্গলটি নির্জন ছিল। হ্যাঁ, জনমানব শূন্য ছিল।
ওয়াকানা যালিকা ফিল লাইলি, এবং তখন রাত ছিল। হ্যাঁ, ওয়াকানা লাইলু মুজলিমান, এবং হুম, রাত্রি ছিল অন্ধকারাচ্ছন্ন। হ্যাঁ, যা মাশাআল্লাহ। তার মানে ওইখানের যে পরিবেশটা কেমন ছিল সেটা বোঝানোর চেষ্টা করা হলো এই দুই বাক্যের মধ্যে। তারপর ওয়াজা ইখওয়াতু ইউসুফা ফাদাখালু আলাইহি ফারাফাহুম ওয়াহুম লাহু মুনকিরুন। তার ভাইরা ওয়াজা ইখওয়াতুন যা মানে কি আসা, ওয়াজা ইখওয়াতু ইউসুফা, ইউসুফের ভাইরা ভাইয়েরা আসলো আসলো, ফাদাখালু আলাইহি, তার কাছে তারা আসলো। তার কাছে গেল, অথবা তার কাছে প্রবেশ করলো। এই যে আলাইহি মানে কি, তার তার কাছে তার গেল, কাছে এরকম। সে তাদের চিনতে পারলো, সে বলতে কে, এই সেটা কে? মানে ইউসুফ আলাইহিস সালাম হ্যাঁ, তাদের ইউসুফ চিনতে পারলো, আলাইহিস সালাম তাদেরকে চিনতে পারলেন। কিন্তু তারপর তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারলেন না। অহুম লাহু মুনকিরুন, আর তারা ছিল, অর্থাৎ তার ভাইরা ছিল এই ইউসুফ আলাইহিস সালামকে মানে ভালোবাসতেন বলি না, অপছন্দ করতেন। অপছন্দ করতেন। হ্যাঁ, অথচ তারা তাকে অপছন্দ করতেন, কিন্তু এটা ইসমে ফাইল ব্যবহার করেছে, কিন্তু ভার্বের অর্থ নিতে হবে, ফেলের অর্থ নিতে হবে। আর না নিলে বাংলা শুনতে একটু অকওয়ার্ড লাগবে। যদি বাংলাকে একদম যেভাবে আছে সেভাবে বলি, অথচ তারা তার জন্য অপছন্দকারী, তারা তার জন্য অপছন্দকারী। তার মানে এটা কি আমরা এটা, অস্বীকার করা বলা যাবে? জি, অস্বীকার করা কি বলা যাবে এটা? অস্বীকারও বলা যেতে পারে যদি ভালো লাগে, কিন্তু অস্বীকার তো করতো না আসলে। তারা কি অস্বীকার করতো যে এটা আমার ভাই না? না, অপছন্দ করতো, এখানে এই আর কি। অপছন্দ অর্থটাই এখানে খাটবে, অপছন্দ অপছন্দ। হ্যাঁ, এটাই মনে হচ্ছে বেটার হচ্ছে। কিন্তু আমরা এই ইসমে ফাইলের অর্থটাকে সরাসরি ফেলে রূপান্তরিত করব, তাইলে বাংলা শুনতে ভালো শোনা যাবে। তারপর কানু মুনকিরিনা লিইউসুফা লা ইয়ারিফুনাহু, তারা ইউসুফ আলাইহিস সালামকে অপছন্দ কানু মুনকির তারা ইউসুফ আলাইহিস সালামকে অপছন্দ করতেন। হ্যাঁ, তারা ইউসুফ আলাইহিস সালামকে অপছন্দ করতেন, লা ইয়ারিফুনাহু, এবং মানে তাকে তারা চিনতে তাকে পারতেন। চিনতো না, তারা তাকে বুঝতেই না, মানে যে ইউসুফ যে কে, তারা তারা জানতোই না যে ইউসুফের কে, কি তার শান, কি তার শওকত, এই বিষয়টা তারা জানতোই না। যদি জানতো হয়তো বা তারা এটা করতো না। সেই কথা বোঝানোর চেষ্টা করা হয়েছে একটা। ওয়ালাকিন মা আন কারহুম ইউসুফু বাল ওয়ারাফাহুম, এবং কিন্তু হুম, তারা ইউসুফ আলাইহিস সালামকে অপছন্দ করতেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদের বরং ইউসুফ আলাইহিস সালাম তাদের ওয়ারাফাহুম মানে না না, বুঝতেন। এটার ফাইল কে, এটা বুঝতে হবে। এটা কিন্তু ইউসুফ আলাইহিস সালাম, আর এরা ইউসুফ হলো আলাইহিস ভাইয়েরা। ওয়ালাকিন মা আনকারাহুম, কিন্তু তিনি সালাম তাদেরকে, অর্থাৎ এই যে সরাসরি ফাইল দেওয়াই আছে, ওয়ালাকিন মা আনকারাহুম ইউসুফ, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে অস্বীকার করা বা অপছন্দ করতেন না। বাল বাল, আরাফাহু, কিন্তু বরং তাদের চিনতে পেরেছেন। এখানে আমরা তাদের অর্থটা করব অথচ, অথচ তিনি তাদেরকে চিনতেন, মানে কি, তিনি তাদেরকে বুঝতেন যে তার ভাইয়েরা তাকে অপছন্দ করে, তবুও তিনি তার ভাইদেরকে অপছন্দ করতেন না। এই কথা বোঝানোর চেষ্টা করা হয়েছে, ঠিক আছে না? জি। আচ্ছা, তারপর আরাফা ইউসুফু আন্না হাউলাই হুম 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 লাযিনা আলকাউ হু ফিল বিরি, ইউসুফ আলাইহিস সালাম
জানতেন আন্না নিশ্চয় হাউলাই এটা হাদা হাদানে হাউলাই মুখস্থ আছে? হাদা এটা হলো এক বচন, হাদানে এটা দ্বিবচন, এই যে হাউলাই এটি বহু বচন। তার মানে তারা। বলেন। একটু চলে আরাফা আরাফা ইউসুফ ফিল বির। এখানে কিছু শব্দ অতিরিক্ত করে বারবার রিপিটেশন করা হচ্ছে তাকিদ দেওয়ার জন্য। হাউলাই উনারা, ওরা, হুম যারা, আল্লাযিনা এই যে হুমুল্লাযিনা যারাই, এই হুম আর আল্লাযিনা কাছাকাছি অর্থ। হুমুল্লাযিনা যারাই আলকাউহু তাকে নিক্ষেপ করেছিল ফিল বির কূপের মধ্যে। হ্যাঁ, তাহলে পুরো অনুবাদ কি হলো? ওয়া আরাফা ইউসুফ আলাইহিস সালাম জানতেন বা বুঝলেন বা মনে করলেন আন্না হাউলাই হুমুল্লাযিনা আলকাউহু ফিল বির, এরাই তারা যারা তাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। ওকে, হ্যাঁ তারপর বলেন। হাউলাই হুম লাযিনা কানু ইউরিদুনা কতলুহু ওয়ালাকিন্নাল্লাহা হাফিজাহু, এবং নিশ্চয়ই তারাই তাকে হত্যা করতে চেয়েছেন, কিন্তু আল্লাহ তাকে হেফাজত করেছেন। ওয়ালাকিন্নাল্লাহা হাফিজাহু। হ্যাঁ কিন্তু ঠিক আল্লাহ আছে। তাকে হেফাজত করেছেন। হ্যাঁ তারপর ওয়ালাকিন্না ইউসুফু লাম ইয়াকুল লাহুম শাইয়ান ওয়া লাম ইয়াফদাহুন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুল কিছু বললেন না এবং তাদের অপমান করলেন না। ওয়ালাকিন্না ইউসুফা লাম ইয়াকুল লাহুম শাইআ, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে কিছুই বললেন না। ওয়ালাম এবং ইয়াফদাহকুম, ফাদাহা তাদের ইয়াফদাহু মানে কি? অসম্মান করলেন না। ফাদাহা ইয়াফদাহু মানে অসম্মান করা। হ্যাঁ, অসম্মান করা, হ্যাঁ, এবং তিনি তাদের তাদেরকে অসম্মান করলেন অসম্মান না। করলেন না। আচ্ছা, তারপরে এটা কি কেউ পড়বেন? যদিও 3 বেজে গিয়েছে। আচ্ছা, আমি একটু পড়ছি ইনশাআল্লাহ। আপনি বলে নাকি আপনি শিরিন আপু? না, 10টা বেজে গেছে তো। 10টা বেজে গেছে, তাহলে থাক আজকে। আজকের এটা গল্পটা আপনি অবশ্য করে অনেক বড় আছে। ওটা আপনি করে দেন, তাহলে একটু সময় কম লাগবে। আচ্ছা ঠিক আছে। সামানিয়াতা আশারা 18 বাইনা ইউসুফ ওয়া ইখওয়াতুহু, অথবা বাইনা ইউসুফ ওয়া ইখওয়াতিহি, কারণ এটা হলো মুদাফ। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের মধ্যে। বাইনা মানে মধ্যে, মানে বিটুইন। ওয়া কাল্লামাহুম ইউসুফ ওয়া ক্বালা লাহুম, কাল্লামা ইউকাল্লিমু মানে হলো কথা বলা। ওয়া কাল্লামাহুম ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে কথা বললেন। ওয়া ক্বালা লাহুম এবং তাদেরকে বললেন, মিন আইনা আনতুম, তোমরা কোথা থেকে এসেছো? ক্বালু মিন কানআন, তারা বলল আমরা কানআন থেকে এসেছি। ক্বালা ইউসুফ আলাইহিস সালাম বললেন, মান আবুকুম, তোমাদের পিতাকে? ক্বালু তাদের ভাইয়েরা বললেন, অর্থাৎ ভাইয়েরা বললেন, ইয়াকুব ইবনু ইসহাক বিন ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আমার পিতার নাম ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম। তার মানে কি? ইব্রাহিমের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব, বাংলা অনুযায়ী।
কিন্তু পুরোটাই আর কি একটা নাম হিসেবেও হতে পারে। ক্বালা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, হাল্লাকুম আখুন আখার, তোমাদের কি আরেকটা ভাই আছে? ক্বালু, তারা বলল, নাআম লানা আখুন, হ্যাঁ আমাদের ভাই আছে, ইসমুহু বিনিয়ামিন, তার নাম হলো বিনিয়ামিন। ক্বালু, ইউসুফ ক্বালা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, লিমাযা মা জাআ মাআকুম, কেন সে তোমাদের সাথে আসলো না? ক্বালু, তারা বলল, লিআন্না ওয়ালিদানা লা ইয়াতরুকুহু ওয়া লা ইউহিব্বু আন ইয়াবউদা আনহু, কেননা আমাদের পিতা চান না যে চান না ইয়াতরুকুহু, লিআন্না ওয়ালিদানা লা ইয়াতরুকুহু, আমাদের পিতা তাকে ছাড়েন না, ওয়ালা ইউহিব্বু আন ইয়াবউদা আনহু, এবং তিনি এটা পছন্দ করেন না যে তার কাছ থেকে সে দূরে যাক। ক্বালা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, লিআইয়ি শাইইন, কেন, কোন কারণে, লা ইয়াতরুকুহু, তাকে তিনি ছাড়েন না, তাকে তিনি দূরে যেতে দেন না, কোন কারণে? হাল হুয়া ওয়ালাদুন সগীরুন জিদ্দান, সে কি খুবই ছোট একটা ছেলে, মানে সে কি ছোট একটা বালক? ক্বালু, তারা বলল, লা, না, ওয়ালাকিন কানা লাহু আখুন ইসমুহু ইউসুফ, তার একটা ভাই ছিল, তার নাম ইউসুফ। যাহাবা মাআনা মাররা, মাররা মানে একবার, একদা সে আমাদের সাথে গিয়েছিল। ওয়া যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব, আমরা দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম এবং তাকে আমাদের মালপত্রের কাছে রেখে গিয়েছিলাম, আর তাকে নেকড়ে খেয়ে ফেলেছে। ওয়া দাহিকা ইউসুফু ফি নাফসিহি, ইউসুফ আলাইহিস সালাম মনে মনে হাসলেন। ওয়ালাকিন লাম ইয়াকুল শাইআ, কিন্তু তিনি কিছুই বললেন না। ওয়াশতাকা ইউসুফু ইলা আখিহি বিনিয়ামিন, ইউসুফ আলাইহিস সালাম তার ভাই বিনিয়ামিনের প্রতি আসক্তি হয়ে গেলেন বা আগ্রহী হয়ে গেলেন, বা তার কথা, এখন তার প্রতি আগ্রহী হয়ে গেলেন, তার কথা মনে করতে থাকলেন। ওয়া আরাদাল্লাহু আন ইয়ামতাহিনা ইয়াকুবা মাররাতান সানিয়া, আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে দ্বিতীয়বারের মতো পরীক্ষা করতে চাইলেন। ফাআমারা লাহুম ইউসুফু বিত্তাআম, আর অতঃপর ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে তোয়াম মানে খাবার সামগ্রী দেওয়ার জন্য আদেশ করলেন। ওয়াকালা লাহুম, এবং ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন, উতুনি বিআখিন লাকুম মিন আবিকুম, উতুনি বিআখিন লাকুম মিন আবিকুম, আচ্ছা, উতুনি, তোমরা তোমরা তোমাদের যে ভাই আছে, এই যে সেই ভাইকে নিয়ে আসো। এখানে একটু খেয়াল করি, উতুনি, তোমরা আমার কাছে নিয়ে আসো, বি আখিন লাকুম, তোমাদের যে ভাই আছে সেই ভাইকে আমার কাছে নিয়ে আসো, মিন আবিকুম, তোমাদের পিতার কাছ থেকে, অর্থাৎ তো বিনিয়ামিন তো আছে তার বাবার কাছে, তাই না? তো তোমাদের পিতার কাছ থেকে তোমাদের ভাইকে আমার কাছে নিয়ে আসো। ওয়ালা তাজিদুনা তুআমান ইযা লাম তা'তু বিহ, ওয়ালা তাজিদুনা তুআমান, তোমরা কোনো খাবার পাবে না, ইযা, যদি, লাম তা'তু বিহি, যদি না তাকে নিয়ে আসো,
ওয়া আমারা ইউসুফু বিমালিহিম ফাউদিআ ফি মাতাইহিম। এইখানে অবশ্য একটু ঘটনা আছে, যাই হোক। ওয়া আমারা ইউসুফু বিমালিহিম, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে সম্পদ বা এগুলো দিতে আদেশ করলেন। ফাউদিআ, অতঃপর রাখা হলো, ফি মাতাইহিম, তাদের ওই সম্পদের মধ্যে কিছু একটা রাখা হলো। ঠিক আছে, অর্থাৎ এই যে তারা তো এমনিতেই কিছু পোটলা নিয়ে গিয়েছিল তাদের সরঞ্জামাদি, এছাড়াও একটু আগেও দেখলাম। স্যার এটা হচ্ছে বেনিয়ামিনকে আনার পরে, এটা এখানে একটা ঘটনা মিস করে গেছে আর কি। না না না, মিস করে নাই। এখানে বেনিয়ামিনকে দেখি আমরা। বলতেছিল যে এটা টাকাগুলো ফেরত যে- দিছে ওরা যেটা নিয়ে আসছিল। না, যখন ওরা ওদেরকে খাবার দেয় না, ওরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে যে মিশরের রাজা বেনিয়ামিনকে চাইছে। এটা তো আরো পরের ঘটনা না, এটা আরো পরের ঘটনা। এখানে আচ্ছা, তো আমরা দেখি, আমরা পড়ি হ্যাঁ। কি হলো। না, দেখেন এটা এইখানে কিছু একটু, একটা রাখার ব্যাপার আসছে, তো ওই জন্য বলতেছি হ্যাঁ বেনিয়ামিনকে রেখে দেওয়ার জন্য উনি একটা বাটি রাখছিল ওদের পোটলার ভিতরে, সেই জন্য কথাটা বলতেছি। আচ্ছা যাই হোক দেখি। ও আমারা ইউসুফ বিমালিহিম, ইউসুফ আলাইহিস সালাম তাদের মানে মাল দেওয়ার বিষয়ে আদেশ করলেন। ওয়া উদিআ ফি মাতাইহিম, এবং তাদের সম্পদের মধ্যে রাখলেন। এখন কি রাখলেন দেখি, এখন রাখা হলো। একটু অস্পষ্ট থেকেই গেল আর কি, পরেরটা না করলে আসলে বোঝা যাবে না। এটা হচ্ছে যে ওই তারা যে টাকার পয়সা নিয়ে গেছিল যেগুলোর জন্য, ওগুলো রেখে দিছিল। মানে ওখানে যাওয়ার পরে ওরা বাড়িতে যখন ফেরত যাবে তখন দেখবে যে তাদের মালের মধ্যে ওই টাকা পয়সাগুলো রয়ে গেছে, এটা দেখবে আর কি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই হবে তাহলে। টাকা পয়সাগুলো আমারও ফেরত ইউসুফ বিমালিহিম, অর্থাৎ তাদের মালের বিষয়ে আদেশ করলেন। ফাউদিআ ফি মাতাইহিম, অতঃপর তা তাদের সেই সম্পদের বা মালের মধ্যেই রাখা হলো, এরকমের একটা কিছু হবে। এটা তো মাজহুল ব্যবহার করা হয়েছে, রাখা হলো। জি জি স্যার, ওদের ওই মানে ওদেরকে খাবার যেগুলা দেয় সেগুলার বিনিময় নেয় নাই আর কি, টাকাটা দিয়ে ও ফেলে আচ্ছা ওইটাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হবে এই কথাই। কিন্তু পরবর্তীতে এই যে এটা পড়লে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আমাদের যেহেতু সময় নাই, আমরা সামনের দিকে না আগাই। আমি অনেক আগে পড়েছি আসলে, ঘটনাটা এই পরম্পরায় একটু ভুলে গিয়েছি। আচ্ছা, তাহলে আমরা আজকে এখানেই রাখি ইনশাল্লাহ।